রাধা অষ্টমী 2025 সালের 31শে আগস্ট রবিবার পালিত হবে। এই দিনে ভক্তরা দেবী রাধার জন্মদিন উদযাপন করেন এবং বিশেষ পূজা ও উপবাস পালন করেন। রাধা অষ্টমী সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। 2025 সালে এই তিথিটি 31শে আগস্ট শুরু হবে এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিছু কিছু পঞ্জিকা অনুসারে রাধা অষ্টমীর পূজা মুহূর্তটি 30শে আগস্ট রাত 10টা 46 থেকে 1 সেপ্টেম্বর 12টা 57 পর্যন্ত থাকবে। তবে উদয় তিথি অনুসারে 31শে আগস্ট রাধা অষ্টমীর পূজা করা হবে। সুতরাং রাধা অষ্টমী 2025 সালের 31শে আগস্ট রবিবার পালিত হবে এবং পূজা করার জন্য ভক্তরা দিনের বেলায় শুভ মুহূর্তটি পাবেন। রাধা অষ্টমী পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব। রাধা অষ্টমী পূজার সকল নিয়ম নীতি এখানে উল্লেখ করব এখন, যা দেবী রাধার জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিনে রাধা ও কৃষ্ণের পূজা করা হয় এবং উপবাস করা হয়। পূজা করার জন্য কিছু নিয়ম ও বিধি রয়েছে, যা এখন বলবো। উপবাস। রাধা অষ্টমীর দিন উপবাস করার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকে নির্জলা উপোস করেন, আবার কেউ কেউ ফলমূল ও জল গ্রহণ করেন। স্নান ও পোশাক। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। পূজার উপকরণ। পূজার জন্য ফুল, আতপ চাল, সিঁদুর, কর্পূর, ঘি, প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি প্রয়োজন হয়। পূজা ও আরতি। রাধা ও কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করে পূজা করা হয়। প্রথমে গণেশ পূজা করা হয়, তারপর রাধা ও কৃষ্ণের পূজা করা হয়। এরপর আরতি করা হয়। মন্ত্র ও ভজন। পূজা করার সময় রাধা ও কৃষ্ণের মন্ত্র জপ করা হয় এবং ভজন ও কীর্তন করা হয়। অন্যান্য নিয়ম। এই দিনে আমিষ খাবার খাওয়া উচিত নয়। এছাড়া বিতর্ক বা ঝগড়া করা থেকেও বিরত থাকতে হয়। রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং সুখ শান্তি লাভ করা যায়। রাধারানীর প্রিয় ফুল হলো জুঁই ফুল এবং পদ্ম ফুল। প্রিয় ফল মিষ্টি ফল। প্রিয় খাবার হলো বিভিন্ন ধরনের মিষ্টি ও ভোগ। রাধা অষ্টমীর দিন উপবাস করুন এবং পরের দিন সকালে পূজা করে পালন করুন। সনাতন মিডিয়া চ্যানেলের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, এই প্রতিবেদনে রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের সামনে ব্যক্ত করব। যে কোনো ব্রত কথা শোনার বা পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর তা হলো ব্রতকথাটি সম্পূর্ণ পাঠ বা শ্রবণ করা প্রয়োজন। রাধাষ্টমীর ব্রতকথা সম্পূর্ণ ব্যক্ত করা হলো। রাধাষ্টমীর ব্রতকথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরো শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতকথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মান্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ
আমার কাছে এসে সব কথা বললেন। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই। তোমরা নিজ নিজ স্থানে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। সূর্য বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ। এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীরাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু হলেন। গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হল। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধপুষ্প, ধূপদীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। আশা করি ব্রত কথাটি ভালো লেগেছে। যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন, পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনায় আজকে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।